আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অবশেষে আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সংশোধিত বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করেছে একটু আগেই। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব সব কিছু বিস্তারিত এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, পদসংখ্যা কত অলরেডি আপনারা জানেন, আবেদনের যোগ্যতা কী এবং পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, তফসিল 2-এ কী বলেছে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব। সো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর সবাই প্লিজ আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। কারণ আপনাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য, সেটা প্রাইমারি হোক, নিবন্ধন হোক, যে কোনো চাকরির পরীক্ষার যে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক, তাছাড়া বিভিন্ন সাজেশন সব কিছু ফ্রিতে পেতে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। তাহলে প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবেন, ইনশাল্লাহ একটু হলেও হেল্প হবে। সো যাই হোক, এখন দেখেন আপনাদের সার্কুলারটা কিন্তু সংশোধিত হয়েছে। আপনারা জানেন প্রথমে যেটা প্রচার করেছিল সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের পোস্ট কমানো হয়েছে। আমি যদি একটু দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 129 ইউনিট 11, সেখানে বলেছে প্রধান শিক্ষক 11তম ও 12তম গ্রেডে 1122টি স্থায়ী পদ রয়েছে। সেটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষণপ্রাপ্ত 12,500 থেকে 30,230, কিন্তু প্রশিক্ষণ ছাড়া যারা জয়েন করবেন, জানি ওই অবস্থায় থাকবেন আপনারা জয়েন করে, তখন আপনাদের বেতন থাকবে 11,300 থেকে 27,000 টাকা। এটা হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে। এখন এখানে আবেদন করতে পারবেন কারা? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি। আর বলেছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। এবং তফসিল 2-এ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তফসিল 2-এ কী বলেছে আমি সেটা বলে দিব, একটু ধৈর্য ধরেন। এবং এখানে আবেদন করতে পারবেন আপনারা 32 বছর, লেখাই আছে অনূর্ধ্ব 32 পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এটাই এখানে বলা আছে। এরপরে যদি আমি একটু আপনাদের তফসিল 2-এ চলে আসি, দেখেন এখানে লেখা আছে তফসিল 2। তফসিল 2-এ আপনাদের বলা আছে, দেখেন এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাংলায় থাকবে 25 মার্ক, ইংরেজিতে থাকবে 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে থাকবে 20, সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক সেখানে থাকবে 20। মোট নাম্বার হচ্ছে 90 মার্কের মধ্যে 90 মার্ক আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত হবে না। এমসিকিউ পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 99.9%, কারণ আপনাদের প্রিভিয়াস যে মানে বর্তমানে যেটা হচ্ছে যে আপনাদের 1.5 ঘন্টা সময় দিলেও আপনাদের কিন্তু 90 মার্কের এমসিকিউ পরীক্ষায় অনুষ্ঠিত হবে, লিখিত নেবে না তারা, এটাকে লিখিত হিসেবে তারা বলবে। আর যদি লিখিত নেয় সেটা পরবর্তীতে যদি আরও শিওর হওয়া যায় জানাবো। আপাতত আপনারা ধরে রাখেন আপনাদের প্রিপারেশনটা হবে এমসিকিউ বেস, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ এত স্টুডেন্ট আপনারা আবেদন করবেন, এখানে এত প্রার্থী আবেদন করবেন, সো সবার তো রিটেন নেওয়া সম্ভব না, যার কারণে এমসিকিউ পরীক্ষা হবে, এটা মাস্ট। সো এখানে আপনাদের 50% সর্বনিম্ন 5 নাম্বার, মানে 90-এ আপনাকে 45 পেলেই আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারবেন ভাইবার জন্য। মৌখিক পরীক্ষা আপনার 10 মার্ক থাকবে, সেখানে আপনার 50% মানে 5 পেতে হবে। সো এই হচ্ছে আপনার যে তফসিল 2 সম্পর্কে যেটা বলা সেটা আমি এখানে বলে দিলাম। এখন আসেন আপনাদের নন টেকনিক্যাল পদ, এটা 129 বা 130 যাই হোক, 11তম গ্রেড এবং 12তম গ্রেড, এই দুইটা এখানে বলাই আছে। সো পরবর্তীতে আমরা চলে যাই, এখানে দেখেন আপনাদের আবেদন শুরু হবে 21/9/2025 তারিখ দুপুর 12টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/10/2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। বাকি যা কিছু আছে সব কিছু আপনারা বুঝে যাবেন এখানে যেভাবে দেওয়া আছে। সো অ্যাপ্লিকেশন করার আগে আমরা একটা ডেমো ভিডিও দিব কীভাবে আপনি নিজের আবেদন নিজেই করতে পারেন। এখন এই প্রিপারেশনের ব্যাপারটা হচ্ছে, প্রিপারেশন আপনাকে বিসিএস স্ট্যান্ডার্ড পিএসসি যেভাবে কোশ্চেন করে, পিএসসির কোশ্চেন ব্যাঙ্কগুলো আপনাকে পড়ে ফেলতে হবে, বিসিএসের প্রিভিয়াস কোশ্চেন পড়ে ফেলতে হবে। তাছাড়া আমরা একটা স্পেশাল সাজেশন বের করব, যাদের দরকার হবে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। সাজেশন সম্পর্কিত যে কোনো আপডেট এবং আপনাদের পরীক্ষা সম্পর্কিত যে কোনো তথ্য সব কিছু কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সো সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।